বৈবাহিক ধর্ষণের মামলা চলছে আদালতে। আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। উকিল চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, মাননীয় আদালত, এই সেই নরপিশাচ স্বামী যে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে। নারীরা যদি তার স্বামীর কাছে নিরাপদ না হয় তাহলে তারা কোথায় যাবে? এরপর আদালত থেকে আসামিকে কথা বলার অনুমতি দেওয়া হলো। ধর্ষক স্বামী কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে লাগলো, মহামান্য আদালত, আমি আমার স্ত্রীকে আপন বোনের মতোই দেখতাম, কখনো তার দিকে খারাপ নজরে তাকাইনি। কিন্তু সেদিন ছিল বৃষ্টির রাত, আমরা একসাথে ঘুমিয়েছিলাম। এরপর কি থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। সকালে উঠে দেখি আমার স্ত্রী কান্না করতেছে। আমি তাকে বললাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সে আমাকে জোরে থাপ্পড় দিয়ে বলল, আমি সমাজে মুখ দেখাবো কি করে? তারপর হু হু করে কাঁদতে লাগলো। মাননীয় আদালত, আমি ধর্ষক, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন। এমন নির্মম অপরাধের বর্ণনা শুনে আদালতের সবাই কেঁদে উঠল। আদালত থেকে রায় দেওয়া হলো, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। প্রিয় ভাই, আপনি স্বামী হয়েছেন, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে রক্ষা করা। কিন্তু আপনি যদি তার দিকে কুনজরে তাকান তাহলে মেয়েরা কোথায় যাবে? তারা মায়ের জাতি, প্লিজ তাদেরকে স্পর্শ করবেন না।